নমস্কার বন্ধুরা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টার্ট উইথ প্রপার মাইন্ডসেট। আমরা যে ট্রেডিং বা ইনভেস্টিং করছি বা করব, যেটা জন্য এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে, যেটার জন্য যেখান থেকে আমরা টাকা উপার্জন করব, সেটা আমাদের কি মানসিকতা নিয়ে শুরু করা উচিত, তার উপরে এই ভিডিওটা হতে চলেছে। তো চলুন আমরা ভিডিওটার মধ্যে ঢোকার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে আমাদের কি কি মাইন্ডসেট, কি কি করা উচিত আর কি কি করা উচিত না, কি প্রপার মাইন্ডসেট নিয়ে আমাদের ট্রেডিং বা ইনভেস্টিং করা উচিত, সেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনাটা শুরু করা যায়। স্টার্ট উইথ প্রপার মাইন্ডসেট। প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি ধরনের মানসিকতা থাকা উচিত আর কি ধরনের মানসিকতা থাকা উচিত না। তাড়াতাড়ি বড়লোক হয়ে যাওয়া, এই যে ধরনের এই তাড়াতাড়ি যে বড়লোক হয়ে যাওয়া, সবার যে এই যে মানসিকতা, এই মানসিকতাটা খুব বাজে জিনিস। কুইক রিচ হবার, যেমন যেভাবে খুব তাড়াতাড়ি কুইক রিচ হওয়া যায়, খুব তাড়াতাড়ি কাঙাল হয়ে যাওয়া যায়। সেই জন্য আমাদের কি মাইন্ডসেট হওয়া উচিত? আমাদের এই ধরনের মাইন্ডসেট হওয়া উচিত যে 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 স্কিলটা আমরা ডেভেলপ করছি ট্রেডিং, সেই ট্রেডিং স্কিলটাকে কি করে বৃদ্ধি করা যায় সেটার উপর আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। সেই কিভাবে করব আমরা, তার উপর বেশি গুরুত্ব দেওয়া আমাদের সবথেকে বেশি জরুরি। তার থেকে যে তাড়াতাড়ি বড় লোক হব, এই মাইন্ডসেটটা আমাদের একদম করা উচিত না। এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি মার্কেটে আসেন, তো মার্কেট আপনাকে খুব তাড়াতাড়ি মার্কেট থেকে ধরে ফেলে দেবে, এইটুকুনি নিশ্চিত থাকুন। ঠিক আছে, নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে লসকে রিকভার করা। এটা আমাদের এই মাইন্ডসেট হওয়া উচিত না যে ধরুন আপনি ট্রেড নিয়েছেন, আপনি একটা ট্রেড নিয়েছেন, আপনি দুটো ট্রেড নিয়েছেন, তিনটে ট্রেড নিয়েছেন, আপনি পরপর চারটে ট্রেড নিয়েছেন, চারটেতে আপনার লস হয়েছে। অবভিয়াসলি যে আপনি লস করছেন, এরপরে যখন লাভ করবেন তখন আপনার এই লসটা অটোমেটিক্যালি রিকভার হয়ে যাবে। কিন্তু আমাদের এই মাইন্ডসেট নিয়ে উচিত নয় যে আমরা এই লসটাকে রিকভার করার জন্য ট্রেড করব। এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি বেশি দিন মার্কেটে টিকতে পারবেন না, মার্কেটে আপনি থাকতে পারবেন না। আমাদের কি মাইন্ডসেট হওয়া উচিত? আমাদের এখানে মাইন্ডসেট হওয়া উচিত যে আমরা এখানে একটা কেরিয়ার গঠন করবার জন্য এসেছি। এই কেরিয়ার গঠন করার জন্য আমরা এখানে এসেছি এবং কেরিয়ারটা কিভাবে গঠন করব, কিভাবে এই স্কিলটাকে ডেভেলপ করব, আমাদের সেই দিকে নজর দেওয়া সবচেয়ে বেশি জরুরি। কারণ আমরা যদি সেই দিকে না নজর দিই, আমরা যদি সবসময় এই চিন্তা করি, আমাদের এই মাইন্ডসেট যদি সবসময় থাকে, মাইন্ডের মধ্যে সবসময় ঘোরাফেরা করে যে লস কিভাবে রিকভার করবো, লস কিভাবে রিকভার করবো, তাহলে আপনি প্রফিটের দিকে যেতে পারবেন না। আপনার মাইন্ডটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবেন না যে আপনি কিভাবে করছেন, কি করতে চলেছেন। ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত। লসের দিকে না গিয়ে আপনি কি শিখছেন, আপনি যে কি করছেন, সেটা সবচেয়ে বেশি নজর দেওয়া আপনার এখানে উচিত। তো নেক্সট পয়েন্ট যেটা আমরা সেটা চলুন দেখা যাক। নেক্সট পয়েন্ট হচ্ছে রিভেঞ্জ ট্রেড করা। এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি 50,000 টাকা বা 1 লাখ টাকা লস করেছেন, আপনি লস করেছেন 1 লাখ টাকা, আমি রিভেঞ্জ নেবো, আমি 1 লাখ টাকা আমি 2 লাখ টাকা প্রফিট করে দেখাবো। এই যে মাইন্ডসেট না, এই মানসিকতা একদম বাজে মানসিকতা। তার কারণ আপনি কি করছেন, আপনি যখন আমরা এই মানসিকতা তৈরি হবে তখন আপনি যেমন খুশি ট্রেড নেবেন, আপনি আপনার যে সিস্টেম, আপনার যে শিক্ষা, আপনার যে নলেজ শেয়ার মার্কেট সম্বন্ধে, টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে, আপনি সবকিছু ভুলে যাবেন। কারণ আপনার মধ্যে একটা রিভেঞ্জ নেওয়া, বদলা নেবার প্রবণতা আপনার মধ্যে দেখা দেখেছে। আপনি কি করছেন, আপনি তখন কি করবেন, ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নেবেন, ট্রেন্ড যেদিকে যায় তার এগেনস্টে ট্রেড নেবেন, আপনি উল্টো পাল্টা ট্রেড নেবেন, এতে আপনার লস হবার প্রবণতা সবচেয়ে বেশি। এখানে আমাদের কি মানসিকতা হওয়া উচিত? আমাদের এখানে মানসিকতা হওয়া উচিত যে আমরা মার্কেটকে রেসপেক্ট করব। মানে মার্কেট যদি ওপর দিকে যায় আমরা ওপর দিকে যাব, আমাদের বাই সাইডে ট্রেড নেবো। মার্কেট যদি নিচের দিকে যায় আমরা শর্ট সাইডে ট্রেড নেবো। মানে মার্কেট কেন ওপর দিকে যাচ্ছে, কেন ওপর দিকে যাচ্ছে আমরা প্রশ্ন করব না, আমরা তাকে রেসপেক্ট করবো। ভাই ওপর দিকে যাচ্ছে, চলো আমরা বাই সাইডে যাব, মার্কেট যদি নিচের দিকে যায় আমরা শর্ট সাইডে যাব। এছাড়া আমরা কেন মার্কেট ওপর দিকে যাচ্ছে, কেন মার্কেট নিচের দিকে যাচ্ছে, এই অ্যানালাইসিসে আমরা যাব না, আমরা রেসপেক্ট করবো। আর রিভেঞ্জ ট্রেড তো করাই যাবে না। ওকে, নেক্সট কি পয়েন্ট, প্রথম দিন থেকে প্রফিট করব, এটা একদম আমাদের মানসিকতা হওয়া উচিত। আপনি এটা স্ট্র্যাটেজি শিখলেন, ব্যাস আজকে স্ট্র্যাটেজি শিখেছি, কাল থেকে ডাইরেক্ট ট্রেড, কাল থেকে একদম প্রফিটের পর প্রফিট, প্রত্যেকটা ট্রেড নেবো, আমাদের প্রফিট নেবো। বন্ধু, প্রফিট দেখে কখনো ট্রেডিং করা উচিত না। আপনার ট্রেডিং
যে সাইকোলজি, আপনার ট্রেডিং যে প্ল্যান, আপনার প্রত্যেকটা পয়েন্ট, আপনার রিস্ক কতটুকু হচ্ছে, আপনার এন্ট্রি কোথায় হবে, আপনি এক্সিস্ট কত করবেন, আপনার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি কত টাকা রিস্ক নিচ্ছেন। আপনি যদি প্রফিট করতে চান 1000 টাকা, তাহলে আপনি কত টাকা রিস্ক নিচ্ছেন? আমি 500 টাকা রিস্ক নিচ্ছি, আমি 1000 টাকা প্রফিট করব, এই চিন্তা ভাবনা নিয়ে। বা আমি 2000 টাকা রিস্ক নিচ্ছি, আমি 4000 টাকা প্রফিট করব। আমি রিস্ক যদি না নিই তাহলে আমি প্রফিট করব কি করে? আমি প্রথম থেকে শুরু করে দিলাম আমি প্রফিট করব, এই মেন্টালিটি কিন্তু কখনো একদম ভালো না। আপনাকে অল্প অল্প করে শুরু করতে হবে এবং প্রত্যেকটা ট্রেড থেকে আমাদের শেখা উচিত। আমাদের কি মানসিকতা হওয়া উচিত, আমাদের প্রত্যেকটা ট্রেড থেকে আমরা শিখব। যদি আমরা সেটাতে লসও করি তাতেও আমরা শিখব, যদি আমরা সেটাতে প্রফিটও করি তাতেও আমরা শিখব। এই মানসিকতা নিয়ে আমাদের ট্রেড নেওয়া উচিত সবসময়। দেখুন বন্ধু, আমি আপনাকে একটা ভালো কথা বলি। আপনি যখন প্রথম ট্রেড নিচ্ছেন, আপনার লাইফের প্রথম ট্রেড, ফার্স্ট ট্রেড, ঠিক আছে, ফার্স্ট ট্রেড নিচ্ছেন, আপনি যেমন তেমন করে ট্রেড নিলেন। আপনি আপনার লাইফে আপনি ট্রেড নিচ্ছেন 1টা 2টো 3টে 4টে করতে 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 যখন আপনার ট্রেড 100তম ট্রেড হবে, আপনি ফার্স্ট ট্রেড থেকে 100তম ট্রেড হচ্ছে আপনার শতগুণে ভালো। তখন আপনি কি করছেন? আপনি শিখছেন। আপনি যদি এই মানসিকতা নিয়ে শেখেন যে আমি প্রত্যেকটা ট্রেড থেকে একটা নতুন নতুন জিনিস শিখবো, আমি যদি প্রফিট করি তাতেও আমি শিখবো, আমি যদি লস করি আমি তাতেও শিখবো, আর আমি যদি নো প্রফিট নো লস মানে ব্রেক ইভেনে যদি আমার এক্সিস্ট হয় তাতেও আমি সেই জায়গা থেকে শিখবো যে আমি এইখান থেকে কি লার্নিংটা নিলাম। আপনি যদি এই মেন্টালিটি নিয়ে যদি আপনি শেয়ার মার্কেটে আসেন, সুইং ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার ব্যাপারটা কি হচ্ছে, আপনি প্রত্যেকটা জায়গাতে একটা লার্নিং মেন্টালিটি নিয়ে শিখছেন, লার্নিং মেন্টালিটি নিয়ে আপনি অ্যাপ্রোচ করছেন। এতে আপনি প্রত্যেকটা পয়েন্ট, ছোট ছোট পয়েন্ট যখন আপনি শিখছেন, আপনার ওই শেখাটা আপনার পরের ট্রেডকে ইমপ্রুভ করবে। আপনার ওই শেখাটা আপনার পরের ট্রেডকে আরো আরো বেশি করে ইমপ্রুভ করবে, যাতে আপনার পরের ট্রেডটা আরো বেটার হয়। আপনার প্রবাবিলিটি প্রফিটের দিকে বা আপনার ট্রেডের পরের দিকে যাওয়ার জন্য সবসময় ভালোভাবে কাজ করে এই ছোট ছোট পয়েন্টগুলো, ছোট ছোট লার্নিংগুলো। অতএব আমাদের মেন্টালিটি হওয়া উচিত যে প্রত্যেকটা ট্রেড থেকে আমরা শিখবো, আমরা প্রথম দিন থেকেই প্রফিট করব, এই মেন্টালিটি আমরা নেবো না। ওকে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে যে শর্টকাট খোঁজা। আমাদের কখনো শর্টকাট খোঁজা উচিত না। এর পিছনে যেটা বিশাল বড় যে স্টাডি, সেটা আগে আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনারা করতে পারেন পরবর্তী ক্ষেত্রে শর্টকাট, কিন্তু আপনি প্রথমে প্রপার লার্নিং নিন, প্রপার স্টেপ বাই স্টেপ শিখুন। প্রথমে এবিসিটি শিখুন শেয়ার মার্কেটে, তার পরবর্তী ক্ষেত্রে যখন একদম প্রো লেভেলে যাবেন, একদম প্রফেশনাল ট্রেডার হবেন, তখন আপনি শর্টকাট ইউজ করতে পারেন, শর্টকাট চিন্তা ভাবনা করতে পারেন। কিন্তু অ্যাট ফার্স্ট এসে শর্টকাট করবেন একদম করা উচিত না। এই মাইন্ডসেট যে আপনি আমাকে খালি একটা বলে দিন স্যার, একটা স্ট্র্যাটেজি বলে দিন, কোথায় এন্ট্রি নেবো, কোথায় এক্সিস্ট করবো, কোথায় স্টপ লস লাগাবো, ব্যাস আমি আর কিছু চিন্তা করবো না, হবে না। এইভাবে আপনি মার্কেটে বেশি দিন টিকতে পারবেন। আপনি যদি এই মেন্টালিটি নিয়ে মার্কেটে আসেন যে আমি শর্টকাট খুঁজছি, আমি একদম আমি কিছু দেখবো না, আমি পড়বো না, আমি একদম সুন্দর করে শর্টকাটে কাজ করে দেবো, আপনি কিন্তু শেয়ার মার্কেটে টিকতে পারবেন না। শেয়ার মার্কেট আপনাকে রাখবে না। আপনার কি মানসিকতা হওয়া উচিত যে স্কিলকে ডেভেলপমেন্ট করার জন্য, আপনার যে স্কিল, আপনি যে ট্রেডিং স্কিলটা শিখছেন, সেটাকে লার্নিং নিচ্ছেন, সেটাকে ডেভেলপ করার জন্য আপনার যা যা করা উচিত আপনি ঠিক তাইটা করুন। যতটুকু শেখার আমি ততটুকু শিখবো প্রপার, আমার যে স্কিলটাকে ডেভেলপ করার জন্য, এবং সেইটা শেখার জন্য যা যা করা উচিত আমি সেটাই করব। এই মানসিকতা হওয়া আমাদের উচিত, আমাদের শর্টকাট খোঁজা একদমই উচিত না। চলুন নেক্সট আমাদের কি আছে। নেক্সট হচ্ছে লাস্ট, যে আজ শিখে পরে শুরু করব। এরকম অনেকের মানসিকতা থাকে যে স্যার আজকে আমি শিখছি, আমি আজকে আপনার ভিডিও দেখলাম, আপনার প্রত্যেকটা যে 4টে যে সিরিজ আমরা শুরু করেছি, যে সিরিজ পরপর ধরে চলছে, সেই সিরিজগুলো প্রত্যেকটা সপ্তাহে সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার একটা করে ভিডিও আসবে 4টে সিরিজের। সেই সিরিজগুলো আপনারা দেখবেন। যে আমি শিখছি, এই যে আজকে শিখলাম পরে শুরু করব, এই মানসিকতা একদম হওয়া উচিত না। এই মানসিকতা নিয়ে শিখলে আপনি কি করবেন বলুন তো, আপনার মাইন্ডসেট সেরকম হয়ে যাবে যে আপনি কোনোদিনই করতে পারবেন না, কোনোদিন এক্সিকিউট করতে পারবেন না, ইমপ্লিমেন্ট করতে পারবেন না কোনো স্ট্র্যাটেজিকে। আপনার কি মেন্টালিটি হওয়া উচিত যে শেখার পর থেকেই শুরু করা। আমি আজকে ছোট্ট একটা জিনিস শিখলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোজ আমি ধরে নিন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনি শিখছেন, আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স আপনি শিখলেন আজকে। আপনি এই শেখার পরবর্তী ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি মোর দেন 10 ধরে নিন 20
স্টকে বা 20 চার্টে এটাকে অ্যাপ্লাই করবেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্স, কতগুলো বার টাচ করছে, কতবার টাচ করছে না, এই সব কিছু আপনাকে কিন্তু শিখতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যে শিখলেন সেটাকে পরবর্তী ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হবে। ধরুন আপনি একটা স্ট্র্যাটেজি শিখেছেন, স্ট্র্যাটেজি শেখার পরবর্তী ক্ষেত্রে আপনি কিছু টাকা, যদি আমার কাছে যদি টাকা নাও থাকে, আপনি পেপার ট্রেড করতে পারেন। আপনি মানে একদম লাইভ চার্টে গিয়ে আপনি পেপার ট্রেড করলেন যে আমি এই জায়গাতে যদি করা হয় কত টাকা হতে পারে, কত টাকা আমার প্রফিট আসতে পারে, কত টাকা লস হতে পারে, এই সব কিছু নিয়ে আপনি করতে পারেন। এছাড়া কি করতে পারেন? এছাড়া আপনি করতে পারেন যে আমাদের এই যে শেখাটা, বা আপনি যদি 1000 টাকা বা 10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। একদম ছোট অ্যামাউন্ট, ছোট ছোট রিস্ক, ছোট ছোট নিয়ে 2, 4, 5টা 10টা শেয়ার নিয়ে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন বা শেয়ার মার্কেটে আপনি ট্রেডিং করুন। আপনার কনফিডেন্স বাড়বে। আপনি প্রথম দিনকে শিখে আমি পরে 10 মাস পরে শুরু করব, এই মেন্টালিটি একদম নেওয়া উচিত না। আর কি করে, শেখার পর থেকেই আপনি শুরু করুন, অল্প অল্প করে শুরু করুন, তবে তো আপনি পরবর্তী ক্ষেত্রে 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আপনি সেটাকে আরো ডেভেলপ করবেন। ওকে, শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে আমি এটা সবসময় বলি এই কোডটা, শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা যেটা হচ্ছে পেশেন্স বা ধৈর্য, পেশেন্স বা ধৈর্য, ঠিক আছে? এই ধৈর্যটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস যদি থাকে, আপনি কিন্তু শেয়ার মার্কেটে খুব ভালোভাবে একটা এগোতে পারবেন, প্রফিট করতে পারবেন, ইনভেস্টিং করতে পারবেন। থ্যাংক ইউ।